হাই, আমি তুষার বিশ্বাস। তো আজকে আমার প্রথম ভিডিও। তো আমি এর আগে একটা আমার শার্ট নিয়ে প্রবলেম হয়েছিল, সেটা নিয়ে বলছিলাম। তো আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। দেখা যাক আপনাদের কতটা কি আমি ঠিকভাবে পড়াতে পারি, কি পারি আপনারা দেখুন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমি চাই। যাই হোক, যে বায়ুমণ্ডলের স্তর, মেইনলি বায়ুমণ্ডলের পাঁচটা স্তর। পাঁচটা স্তর একদম আমাদের প্রথম তার আগে আমাদের দু তিনটে জিনিস জেনে রাখা দরকার। কয়েকটা জিনিস, যেমন হচ্ছে ট্রপিক কথার অর্থ কি। ট্রপিক, ট্রপিকটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে? ট্রপিক মানে হচ্ছে দিকে কোনো কিছু। ট্রপিক মানে হচ্ছে দিকে। যেমন ট্রপিক চলন বলতাম, চলন বলতে তখন আমরা বুঝতাম কোনো কিছু দিকে চলন। এরকম এই ট্রপিক থেকে একটা কথা আসছে, সেটা হচ্ছে কি ট্রোপো। ট্রোপো। আর স্ফিয়ার কথার অর্থ হচ্ছে, স্ফিয়ার কথার অর্থ হচ্ছে স্তর। তো আমাদের যদি এটাকে আমরা ভূপৃষ্ঠ মেনে নিই, এটাকে যদি আমরা ভূপৃষ্ঠ মেনে নিই, সাপোজ এটা ভূপৃষ্ঠ, যদি ভূপৃষ্ঠ মেনে নিই, তাহলে এটা যদি ভূপৃষ্ঠ মেনে নিই, ভূপৃষ্ঠ, এটা যদি ভূপৃষ্ঠ মেনে নিই, তাহলে এই ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর, মানে ভূপৃষ্ঠের দিকে যে স্তরটা, সেই স্তরটার নাম হচ্ছে ট্রোপো। ট্রোপো মানে দিকে, ভূপৃষ্ঠের দিকে। স্ফিয়ার, স্ফিয়ার অর্থাৎ স্তর, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকের যে স্তর সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এবার এই ট্রোপোস্ফিয়ার কতটা, মেইনলি এটা অ্যাকচুয়ালি মেইনলি থাকে 8 থেকে 10 কিলোমিটার, কিন্তু এটা বলা হয়ে থাকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যাই হোক, আমরা 8 থেকে 10 কিলোমিটার যে অঞ্চলটা রয়েছে, এটাকে একটা সবচেয়ে মেইন যে জিনিসটা বলা যায় যে এখানে কি কি হয়, ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি, বজ্রপাত, ধূলিকণা, ফুলের পরাগরেণু, সমস্ত কিছু, এভরিথিং, যত ঝঞ্ঝাট যা কিছু, সমস্ত কিছু এখানে। অর্থাৎ পরিবেশের সবচেয়ে রাগী অবস্থাটা যদি কোথাও দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাই কোথায়? ট্রোপোস্ফিয়ারে। তাহলে পরিবেশের ঝড় বৃষ্টি বজ্রপাত রাগী অবস্থাটা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিবেশ কিরকম অবস্থায় আছে? ক্ষুব্ধ অবস্থায় আছে। ক্ষুব্ধ অবস্থায় আছে বলে, মানে এরকম একটা রাগী অবস্থায় আছে বলে এই ট্রোপোস্ফিয়ারের আরেক নাম কি? ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল। তাহলে আমার এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে কেন? ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলে এই কারণে, কেন এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত ধূলিকণা যত যাবতীয় ঝঞ্ঝাট সমস্ত কিছু হয় কোথায়? ট্রোপোস্ফিয়ার। সেই জন্য এটি কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল। আমার পরীক্ষা, আমি সবসময় চাই যে পরীক্ষার অ্যাসপেক্ট রেখে পরীক্ষার যেসব কোশ্চেন আসতে পারে সেই ধরনের টাইপের কোশ্চেন আলোচনা করতে, এবং সেই কোশ্চেনটা কিভাবে মনে থাকবে সেটাকে নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই। এবার এখানে এই ট্রোপোস্ফিয়ারের পরে যে স্তরটা, তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। এবার আমরা কি জানি, নর্মালি একটা যদি বদরাগী বদমেজাজি ক্ষুব্ধ প্রকৃতির রাগী প্রকৃতির লোক থাকে, তার সঙ্গে কোন মহিলা হলে বা কিরকম বউ হলে তাদের সংসারটা করতে পারে? সাধারণত ক্ষুব্ধ লোকের সঙ্গে আমরা জানি কি শান্ত টাইপের, যদি শান্তশিষ্ট কোনো মহিলা হয় সে কিন্তু সংসার করতে পারবে। তাহলে ক্ষুব্ধর পাশে কে থাকবে? শান্ত। তাহলে এখানে কি মণ্ডল হবে? শান্ত মণ্ডল। সব আমাদের বিপরীত বিপরীত বৈশিষ্ট্য সবসময় থাকে, ক্ষুব্ধর সঙ্গে শান্ত। এবার ক্ষুব্ধর সঙ্গে যদি শান্ত হয়, শান্ত, আর আমাদের মনে রাখতে হবে মেষমশাই হচ্ছে কেমন? মেষমশাই হচ্ছে সবচেয়ে ঠান্ডা প্রকৃতির, শীতল প্রকৃতির লোক। তাহলে এটা কি মণ্ডল হবে? শীতল মণ্ডল। শীতল মণ্ডল। এবার আমি বলেছিলাম কি বিপরীত ধর্মী, অর্থাৎ ক্ষুব্ধ মণ্ডলের কাছে কি আছে? ক্ষুব্ধ মণ্ডলের পাশে কে থাকবে? শান্ত। আবার শীতলের পাশে কে থাকবে? শীতলের পাশে থাকবে হচ্ছে গরম। গরমকে কি বলি আমরা? থার্মোস্ফিয়ার। তাহলে শীতল মণ্ডল, শীতল মণ্ডলের কাছেই থাকবে থার্মো মানে গরম। তাহলে
স্ফিয়ার মানে স্তর, তাহলে গরম স্তর অর্থাৎ থার্মোমিটার দিয়ে গরম মাপি, তাহলে গরম মণ্ডল। এবার এইখানে একটা বিষয়, আর সবচেয়ে লাস্ট স্তর আমাদের জীবন থেকে সবচেয়ে দূরে কে সরে যায়, দূরে সরে যায় সাধারণত যদি গার্লফ্রেন্ড হয় ছেলেদের ক্ষেত্রে, গার্লফ্রেন্ড মেয়েদের ক্ষেত্রে বয়ফ্রেন্ড, যে এক্স হয়ে যায়, দূরে সরে যায়। কারণ আমাদের ভূপৃষ্ঠ আমাদের সবচেয়ে কাছের লোক হচ্ছে ট্রপোস্ফিয়ার এবং সবচেয়ে দূরের লোক কে, যে এক্স হয়ে যায়। ডেফিনেটলি তার সঙ্গে ঝগড়া হয়ে যায়, কোনো রকম কথাবার্তা হয় না, এরকমই হয় যে তার সঙ্গে কথাবার্তা হয় না। তাহলে সবচেয়ে দূরের যে জায়গা থাকবে থার্মোস্ফিয়ারের বাইরে, তাহলে তার নাম হবে এক্স। এক্স তাহলে এক্স যদি হয় তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। তো এক্সোস্ফিয়ার, তো এইখানে কয়েকটা বিষয় আছে, যেমন ক্ষুব্ধমণ্ডল শান্ত, ক্ষুব্ধ লোকের কিরকম বউ, শান্ত বউ। আর শান্ত বউ কি থাকে, একটা ঘোমটা পড়ে থাকে। তাহলে ঘোমটা, তাহলে আমার মনে রাখতে হবে শান্ত বউই কিন্তু পড়ে। তাহলে শান্ত বউ একটা ঘোমটা দিই, একটা ঘোমটা, এই ঘোমটা, তাহলে এটা যদি একটা ঘোমটা হয়, আর এই ঘোমটাটা কি দিয়ে তৈরি, ওজোন দিয়ে তৈরি, ওজোন, যার সংকেত কি 25। তাহলে এই ওজোন দিয়ে তৈরি, মানে আমাকে এখানে একটা প্রশ্ন আসে যে ওজোন স্তর কোথায় অবস্থিত, ওজোন স্তর অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। কারণ আমরা এইটা দেখেছি, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি আছে, ওজোন স্তর। আমি কি বলে মনে রাখবো, মনে রাখবো একদম সিম্পল ভাবে, এটা কি না, আমরা জানি ক্ষুব্ধ লোক, ক্ষুব্ধ সব থেকে নিচেরটা অর্থাৎ ট্রপোস্ফিয়ার, তাহলে ক্ষুব্ধ লোকের কাছে কি আছে, শান্ত মণ্ডল। আর শান্ত মণ্ডল শান্ত বউ হলেই সে কিন্তু ঘুমটা লাগায়। আমার এখানেই মনে থাকার কথা যে ঘুমটা যখন থাকে কি, সেটা কি ওজন স্তর। আমাদের কি ঘুমটাটা দিত কেন আগেকার দিনে, ঘুমটাটা দিত এই কারণে যে পরপুরুষের নজর না লাগে। তাহলে এখানে আমাদের পরপুরুষ হচ্ছে সূর্য, তাহলে সূর্যের যে ইউভি রে, ইউভি রে, সূর্যের যে ইউভি রে বা অতিবেগুনি রশ্মি, সেই রশ্মিটা যাতে পৃথিবীতে না আসে সেটাকে আটকে দেয় কে, ওজোন, ওজোন স্তর। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর আছে, সেই স্তরটা কি করে, ইউভি রেকে পৃথিবীর ভূপৃষ্ঠে আসতে দেওয়া যায়। তাহলে এইটা যেহেতু বাধা দিচ্ছে, একটা পর্দার মতন কাজ করছে, তাহলে এর আরেকটা নাম কি, সৌর পর্দা, সৌর পর্দা, সৌর পর্দা। তাহলে আমার কতটুকু কি কি, এবার এইখানটায় আমরা এটাকে সৌর পর্দা চিনলাম। এবার এখানে একটা মেসমশাই যেহেতু শীতল, মেসমশাই যেহেতু শীতল, তাহলে শীতল মণ্ডল গঠন করছে। এবার থার্মোস্ফিয়ারে সবসময়, থার্মোস্ফিয়ারে কি হয় না, থার্মোস্ফিয়ারে গ্যাসের যে অণুগুলো, সেগুলো কি হয়, আয়নিত হয়, অর্থাৎ অণুগুলো ভেঙে আয়নে পরিণত হচ্ছে। তাহলে অণুগুলো ভেঙে কিসে পরিণত হচ্ছে, আয়নে। তাহলে অণু যদি আয়নে পরিণত হয়, তাহলে এখানে কি গঠন করবে, আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। আর আমি কি বললাম একটু আগে, সবচেয়ে দূরে চলে যায় এক্সোস্ফিয়ার। তো এখানটায় আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে, এক্সোস্ফিয়ারে কি করি আমরা, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যাও ব্রেকআপ যদি হয়ে যায়, তাহলে কি করি, যে জিনিসটা রয়েছে সেটা জিনিসটাকে ফেরত দিয়ে দিতে হবে। মানে পৃথিবীর যত যাবতীয় তার যত যে জিনিস ছিল সব ফেরত পাঠিয়ে দেয়। অর্থাৎ এখানে স্পেস সেন্টার, স্যাটেলাইট, সমস্ত কিছু স্পেস সেন্টার, স্যাটেলাইট সব কোথায় পাওয়া যাবে, এক্সোস্ফিয়ার। আর এখানে আয়নে যেহেতু ভেঙে গেছে, এখানে কি পাবো, মেরুজ্যোতি। এবার আমি একটু ভাবি যে এই যে এক্সোস্ফিয়ার, এই এক্সোস্ফিয়ারে এইখানটায় যে এই এক্সোস্ফিয়ার, অর্থাৎ তুমি যদি ছেলে হও, তোমার যে বয়ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড হবে, তাকে সে তোমার থেকে সরছে কেন, কেউ একজন টানছে চুম্বকের মতন, সেটা কি, চুম্বককে কি বলে, ম্যাগনেট। তাহলে একে টানছে কে, ম্যাগনেট, ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এটাকে কি টানছে, ম্যাগনেটোস্ফিয়ার। তার মানে এইখানটা মনে রাখতে হবে, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এবার এইখানটায় আমরা যখন ভিডিও গেম খেলি, ভিডিও গেম খেলা চলাকালীন যেটা হয়, ভিডিও গেমকে থামানোর জন্য বা যে কোনো ভিডিও গেম হোক, কোনো ভিডিও হোক, আমরা যখন থামাই তখন কি করি, সেটাকে থামানোর জন্য আপনাকে কি করা বলে, পজ করা। তাহলে পজ করার অর্থ হচ্ছে থামানো। এখানে একটা মনে রাখতে হবে, পজ করা, পজ করার অর্থ হচ্ছে থামানো, পজ করার অর্থ থামানো। তার মানে এই যে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার যেখানে গিয়ে থামছে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে শুরু হচ্ছে যেখানে,
আর ট্রোপোস্ফিয়ার যেখানে থামছে, অর্থাৎ যে জায়গাটা থামছে এই মাঝ বরাবর যে এই যে জায়গাটা, মোটা জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় যেহেতু ট্রোপোস্ফিয়ার, তাহলে নামটা হচ্ছে কি, জায়গাটার নামটা কি হবে, ট্রোপোপজ। ট্রোপোপজ। তাহলে একটা যদি ট্রোপোপজ হয় তাহলে এইখানে গিয়ে কে থেমে যাচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার থেমে যাচ্ছে, তাহলে এর নাম কি হয়ে যাবে, স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ার যেখানে গিয়ে থামবে, তাহলে মেসো মানে হচ্ছে মেসোমশাই, তাহলে মেসো থেমে যাচ্ছে, তাহলে মেসোপজ। সেরকম এক্সোস্ফিয়ার যেখানে থাকবে এক্সোপজ। তার মানে ব্যাপারটা কি হলো, আরেকবার একটু রিক্যাপ করা যায়। তো ভূপৃষ্ঠ, ট্রপিক মানে আমরা জানি দিকে, তাহলে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছ, আর স্ফিয়ার মানে কি জানি, স্তর। তাহলে ট্রপিক মানে হচ্ছে দিকে আর স্ফিয়ার মানে স্তর। তাহলে ট্রপোস্ফিয়ার কেন এসছে, ট্রপিক মানে ভূপৃষ্ঠের দিকে যে স্তর তাকে বলে ট্রপোস্ফিয়ার। এবার এটা গিয়ে থামবে যেখানে, সেখানে হয়ে যাবে ট্রপোপজ, পজ মানে থামা। আর এখানে ঝড় বৃষ্টি সমস্ত বজ্রপাত হয়, তাই এর নাম ক্ষুব্ধমণ্ডল। আর ক্ষুব্ধমণ্ডলের কাছে কে থাকবে, তার শান্তমণ্ডল। আর শান্ত বহু কেমন হয়, শান্ত বহুর সঙ্গে সবসময় কি হয়, একটা ঘুমটা থাকে। কিসের ঘুমটা, ওজোন স্তরের ঘুমটা। তাহলে ওজোন স্তরের ঘুমটা যদি হয়, ওজোন স্তর ওখানে যেমন পরপুরুষকে বৃষ্টি থেকে আটকায়, এখানে কি থেকে আটকাচ্ছে, ইউভি রে, সূর্য থেকে আসা ইউভি রে বা অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি যেটা কি করে, আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে, আমাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে। এছাড়া কি হতে পারে, ক্যান্সার ছাড়াও উদ্ভিদের যে পাতাতে ক্লোরোফিল যে আছে, ক্লোরোফিলটা নষ্ট করে দেয়, যার ফলে কি ক্লোরোসিস রোগ দেখা যেতে পারে। তো এইটা আমাদের, এইটা যেহেতু পরিবেশকে রক্ষা করছে, পর্দার মতন একটা কাজ করছে, তাই এর নাম কি, সূর্যের রশ্মি আটকাচ্ছে, তাই সৌর পর্দা। তারপরে চলে যাবে সমস্যায়, আমি বলেছি মিষ্টি সমস্যা কিরকম, শান্ত প্রকৃতি। তাহলে শীতল প্রকৃতি, তাহলে শীতল মণ্ডল। আর শীতলের পাশে সবসময় কি থাকবে, মাসুমে কেমন হবে, হট, অর্থাৎ গরম। আর গরম মাপি কি দিয়ে, থার্মোমিটার দিয়ে। তাহলে থার্মোমিটার দিয়ে গরম মাপা হয়, থার্মো। আর স্ফিয়ার মানে স্তর, তাহলে থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ারে গরমের জন্য কি হয়, গ্যাসের অণুগুলো ভেঙে যায়। যাতে গ্যাসের অণুগুলো যেহেতু ভেঙে যায়, তাহলে কি তৈরি হয়, যে গ্যাসের অণুগুলো ভেঙে গেলেই সঙ্গে সঙ্গে আয়নিত হচ্ছে। আয়নিত হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কি দেখা যাচ্ছে, মেরুজ্যোতি বা অরোরা, মেরুজ্যোতি বা অরোরা দেখা দিচ্ছে। তো এই থার্মোস্ফিয়ার শেষ হওয়ার পর লাস্ট সর্বশেষ আমাদের কি থাকবে, গালফিন থাকবে। তো গালফিন যদি থাকে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার যদি হয় তাহলে এক্সোস্ফিয়ারে কি থাকবে, এক্সোস্ফিয়ার আমি বলেছি আমাদের গার্লফ্রেন্ড বা যে এক্স হয়ে যায় সে সবচেয়ে দূরে থাকে। তাহলে সব থেকে দূরে থাকবে কে, এক্স। তাহলে এক্স যদি দূরে থাকে, এক্স এর জন্য যে স্তর এক্সোস্ফিয়ার এরকম ভাবে মনে থাকবে। আর একে টানছে কেউ একজন, তাহলে ম্যাগনেটোস্ফিয়ার। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান ডার অ্যালেন বিকিরণ বলয় অবস্থিত। তার মানে কোথায় অবস্থিত, এখানে আরেকটা কি প্রশ্ন আছে যে ভ্যান ডার অ্যালেন বিকিরণ বলয় কোথায় অবস্থিত, ভ্যান ডার অ্যালেন বিকিরণ বলয় আমার ম্যাগনেটোস্ফিয়ার অবস্থিত। তাহলে আমাদের প্রধান 5 প্রকার হচ্ছে স্তর, বায়ুমণ্ডলের যে 5টা স্তর, প্রধান 5টা স্তর, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কিন্তু আরেকটি স্তর আছে যেটার নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। আশা করি বন্ধুরা আমি বোঝাতে পেরেছি। আমি জানি না কতটা বোঝাতে পেরেছি বা কতটা নিতে পেরেছি, আমি সত্যি জানি না, আমার কাছে কোনো রকম নেই। আমি নিজের মোবাইলে প্রথম শুরু করছি, আমি চেষ্টা করবো যতটা সম্ভব দেওয়ার জন্য। এটা মাধ্যমিকের ভৌত বিজ্ঞান এবং ভূগোল দুটোকেই কভার করে, এবং চাকরির পড়াকে আমরা সহজে মনে রাখতে পারি না, অনেক চাকরির জন্য অনেক হিউজ পড়তে হয়। সেক্ষেত্রে এটা আমি মনে করি তাদের একটু যদি আপনাদের ভালো হয়ে থাকে, ভালো লাগে থাকে, এরকমও হয় যে আপনাদের কোনো কাজে লেগেছে, তাহলে আপনারা প্লিজ লাইক করবেন এবং নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী যে ভিডিও বানাবো সেটা যেন আপনি সবার আগে দেখতে পারেন। নমস্কার।